গুড মর্নিং বন্ধুরা। কাল আমি প্রচুর টায়ার্ড ছিলাম, সেজন্য আমি রুম দেখাতে পারিনি। আমরা এসেছি হোটেল প্রধানে, তো রুমটা দেখাই। রুমটা রুমটা এত সুন্দর, মানে এই হচ্ছে রুম। প্রথমেই আগে দেখাবো রুমের সবকিছু না দেখিয়ে রুমে ভিউ। আমরা যে ভিউ পেয়েছি, এখন মেঘলা, মর্নিং এ খুব ভিউটা দারুণ ছিল। ভিউটা আমাদের দেওয়া হয়েছে একটা টিভিটা চলে রানিং, আমরা দেখে নিয়েছি। টি কিট, কফি, টি কিট, কেটল, বাটার, কাপ, গ্লাস। প্রতিটা কাপে এদের নিজস্ব আছে। আর আছে এখানে একটা শু ক্যাবিনেট, এগুলো তোমরা লাগেজ ক্যাবিনেট হিসাবে ইউজ করতে পারো। টেবিলে খুব সুন্দর লাইট আছে, খুব সুন্দর দুটো লাইট আছে, দুদিকে দুটো টেবিল। তারপরে আছে ওয়াশরুমটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এদিকে আছে ওয়াশ বেসিন আর সুন্দর একটা মিরর, ওয়েস্টার্ন কমোড যা থাকে, বালতি, মগ, টুল। তারপরে আপনাদের গরম জল অ্যাভেলেবেল অল টাইম। মানে এটা 3 স্টার হোটেল, এটা 3 স্টার হোটেল। আছে এদিকে দুটো চেয়ার, আমরা আমাদের বাঙালি বুঝতেই পারছো যে চেয়ার দুটো, এই দুটো চেয়ার। ওদিকে একটা চেয়ার আছে, একটা খুব সুন্দর ওয়ার্ড্রপ আছে, দেখাচ্ছি আমি। ওয়ার্ড্রপটা আমরা দুদিকেই ভিউ আছে, একদিকে রোড ভিউ, একদিকে এই ভিউ। এটা ওয়ার্ড্রপ, জিনিসপত্র আছে, ওপরেরটায় হাত যাবে না আপাতত। তো এই আমাদের সুন্দর রুম, 3 স্টার রুম। ভাড়া মানে এর রেন্ট বিশ্বাস করবে না, আমরা 2000 দিয়েছি রেন্ট। এদের স্টাফেদের বিহেভিয়ার, আমরা একদিন থেকে গেছি, গুড। আজকে মানে কাল আমরা থেকেছি, আজ সকালে একদম মর্নিং এসে রুম সার্ভিস দিয়ে গেছে এরা। মানে এদের এত সুন্দর বিহেভিয়ার। এবার আমরা যাব এখন মহাকাল মন্দির, আমরা যার জন্য আসা দার্জিলিং। কারণ আমরা লাস্ট ইয়ারেও দার্জিলিং, সিকিম, নেপাল ঘুরে গেছি, কিন্তু জাস্ট এই বছরই দার্জিলিং আসা, কারণ মহাকাল মন্দিরে পুজো দেব। আমি একটা মানসিক করেছিলাম, আমার সেটা ফলেছে। তো মেনলি আসা আমার মহাকাল মন্দিরে পুজো দেওয়া। তাই আজকে দেখতেই পাচ্ছ সাদা লাল, সবাই লাল সাদা পড়েছি, পুজো দেব বলে, ঘুমটা দেব। তো চলো তোমাদের দেখাবো মহাকাল মন্দির। আমরা মহাকাল মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম, প্রায় কাছাকাছি। এত সুন্দর ভিউ, বর্ষার পাহাড় আর মেঘ, বলে না মেঘের মধ্যে খেলা। আমরা এটাকে দেখাও, আমরা মেঘের মধ্যে খেলা করছি, তারপর ওই নামানামি করছে। হ্যাঁ, এত সুন্দর বর্ষার পাহাড়। আমরা গরমের পাহাড় দেখে গেছি, মানে আমরা সিজনে, আমরা গরমে এসেছি, মে মাসে এসেছি, লাস্ট ইয়ারই মে মাসে আমরা এসেছি। আমরা আবার 1 বছর পর এসেছি। মহাকাল মন্দিরে যাওয়ার আগে একটা মন্দির পড়ে, আমি দেখছি এখানকার লোকাল লোক যেই যাচ্ছে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। অবশ্যই আমরাও যাব। क्या मंदिर है, कितने साल का है? महाकाल मंदिर है। महाकाल मंदिर तो आगे है पहाड़ी पे, ये भी उसके घर में आ रहा है। अच्छा ये भी उसके अंदर में आ रहा अंदर में आ रहा है। अच्छा ठीक है, आपका नाम भैया? हमका, हाँ, हम पोखरेल बाजी। पोखलवाड़ी, ठीक है, थैंक यू। आपका घर कहाँ में? मैं घर में कोलकाता है। कब आए इधर में? कल आई। कहाँ अपने रात में? वहाँ प्रधान में। इधर में? हाँ। कितने दिन बैठे इधर में? 2 दिन और 2 दिन रहेंगे। चलो ठीक, चल देखे नहीं।
অ্যাকচুয়ালি আমি আমার দার্জিলিং আসার উদ্দেশ্য এবারে মহাকাল মন্দির। এই ছেলে ওর জন্য মানসিক করেছিলাম, ওর জন্য। বৌমাকে তো চেনই, হাজবেন্ড, এই 5 জন এসছি মন্দিরের পুজো দিতে। মহাকাল মন্দির আমরা আমাদের মানসিক পুজো দিতে, ওই জন্য এবারে দার্জিলিং সাইট সিন করবো না, শুধু মন্দিরে পুজোই দেব। আর একটু থাকবো, মেল ঘুরবো, টুকটাক শপিং করব, এই আজ উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। চলো আমরা উঠছি, খুব খাড়াই, বুঝতে পারছো। সক্সটা রেখে তারপর আমরা খুব হাঁপিয়ে গেছি। আমি ভিডিও করেছিলাম, এডিট করার সময় বুঝতে পারছি যে রেকর্ডিংটা হয়নি, তাই আমি আমার ভয়েস ওভার দিয়ে দিলাম। এখানে সুন্দরভাবে ঘিয়ের প্রদীপ জ্বালা যায়, ঘিয়ের প্রদীপ জ্বালতে পারবে তুমি কিছু স্বল্প মূল্যের বিনিময়ে। পুজো দেওয়ার এখানে যারা পুরোহিতই বলি, যারা ছিলেন, খুব ভদ্র ব্যবহার। আমার মানসিকের পুজো বসিয়ে সুন্দর করে আমাকে পুজো দিয়েছে। আমি বাড়ি থেকে গঙ্গা জল, বাতাসা নিয়ে গেছিলাম, সেগুলো নিল। আমি মন্দির প্রদক্ষিণ করলাম, প্রত্যেকের ব্যবহার খুব সুন্দর। আমি মুগ্ধ হয়ে গেছি এই ব্যবহারে। আমি অনেক জায়গায় পুজো দিয়েছি, এত ভালো ব্যবহার কারোর থেকে পাইনি, এখানে যে ব্যবহার পেয়েছি।